বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের পাকেতে পাকুর আলিমা ফাতেমা হাসান হোসেন দয়ার নবী মায়ের নবী। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। যে না হইলে পৃথিবীর কোনো কায়কানাত হইতো না। তার রহমতের, তার শান মান রহমতুল আলামিন। বানাইল কত জাতি চলেন তাদের প্রেম প্রীতি, অবশ্য সে বানায় মানুষ প্রেমের কারণে। আজকের আলোচনা অনেক ভাইরা অনেক প্রশ্ন রাখছে, ভাই ভিডিওতে খোলামেলা কথা বলেন, আপনার ভিডিওতে খোলামেলা কিছু কথা বলেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরকাতু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আমার ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি আপনারা জানলে বুঝলে অনেক কিছু বোঝার আছে, জানার আছে। সবাই খালি কয় খোলামেলা ভিডিও করে একটু জানাই দেন মানুষকে, জানার জন্য, বোঝার জন্য, সাধারণ লোক যাতে বুঝতে পারে সেইভাবে আপনারা ভিডিও করেন। অনেক রিকোয়েস্টের ভিডিও, সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি। আমরা তো মনে করি মুসলমান সর্ব জায়গায় তার মান, আগে তো মানুষ, তারপরে মুসলমান। মুসলমান সর্ব জায়গায় তার মান, এই মান সম্বন্ধে বোঝে না। একজন হুজুর, একজন মুক্তি, হেউ কয় মুসলমান। পরেরটা সাবজেক্ট, আগে মানুষ, মুসলমান, অলি আউলিয়া আম্বিয়া, আল্লাহর পাগল ফকির, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদেকিন, আল্লাহর খলিফা, এগুলো চিনতে গেছে। এখন আমি মুক্তি ভরা পড়লাম, সবাই বড় আমার বড় মনে করলো, নিজেকে নিজে বড় মনে করলাম, এতে মুক্তি না। মুক্তি হয়েছে আল্লাহর, আল্লাহর সাবিরিন, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদেকিন। এখন এইগুলো আল্লাহর হইতে গেছে। এখন আমি পড়াশোনা করি, মুক্তি হয়েছি, আমি মৌলানা হয়েছি, আমি কোরআন কারীম হাফেজ হয়েছি। এই যে আমরা তাকব্বুরিটা করি, বড় মনে করি, এটা তো আল্লাহ পাক বলে নাই। মুক্তি হচ্ছে কার? আল্লাহর। হাজি কার? আল্লাহর। মৌলানা কার? আল্লাহর। কোরআন হাফেজ কার? আল্লাহর। আমার দয়াল নবী বলছে এমন একদিন আসবে তাদের মধু কণ্ঠের সুর হবে, অথচ টিকরে নিচে তাদের কোরআন যাবে না। একটা হলো জানা, একটা হলো মানা। জানার থেকে মানা বড়, যদি তুমি মানতে পারো। এখানে বিশ্লেষণ করলে অনেক কথা বিস্তারিত আছে, এগুলো আপনারা বুঝবেন সংক্ষেপে। অনেকেই ভাই অনেক প্রশ্ন করছেন যে ভাই খোলামেলা ভিডিও করেন। বাবা আদম থেকে শুরু করিয়া যাতে গস খুঁজে 24 জন অলি এসে, নবী এসে, নবীর পর লাস্টে এসে আমার দয়াল নবী, যে না হলে পৃথিবীর কারখানা সৃষ্টি হলো না। সে আসলো শেষে, কোরআন নাজিল করলো, এরপরে জবরুল এসে, ইঞ্জিল এসে, ফোরকান এসে, এই কিতাবগুলো আসছে। এখন তারা কি ইবাদত বন্দিগিরি করে নাই? অবশ্যই করছে। আল্লাহর ওলি কী করছে? এখন আল্লাহর ওলি একটা সাবজেক্ট, নবীর সাবজেক্টে পরই আইলো অলির সাবজেক্ট। আমার দয়ালি বলল 1,00,000 সাহাবীর সামনে যে আমি যার মওলা, আলী তার মওলা, আমি জ্ঞানের শহর, মওলা আলী জ্ঞানের দরজা। কেন করলো? সে সকলের সামনে মওলা আলীকে রিসালাত প্রাপ্ত করলো। এই যে নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ, অলির দরজা চালু করলো মওলা আলীর দিয়া। তো আলী হইতে যে নবী অলি আসবে, ইমাম হাসান হইতে মা ফাতেমা জহুরা, তাদের হইতে যে অলি আসবে, আম্বিয়া আউলিয়া আসবে, এটা তো রিসালাত প্রাপ্ত নবী করলো। তাহলে এখানে তারা বুঝে না, খুঁজে না, যার ফলে এখানে একজন মুক্তি হয়েছে, সে ব্যবসার মুক্তি। একজন মৌলানা হয়েছে, ব্যবসার মুক্তি। একজন হুজুর হয়েছে, ব্যবসার হুজুর। আল্লাহ তুলে বলে নাই, আল্লাহ বলছে আল্লাহর হুজুর হও, আল্লাহর মৌলানা হন, আল্লাহর মুক্তি হও, আল্লাহর সাবিরিন হও, আল্লাহর মুরসালিন হন, আল্লাহর সাদিকিন হও। এগুলো তো মানুষ বোঝে না, যার ফলে সাধারণ মানুষও মনে করে অনেক বড় মৌলানা। এখন দেখি দুনিয়া বর্গিয়া ব্যবসা, এই বৎসরে প্রতি বছরে 20 কোটি টাকা কামাই করে এমন মুক্তি আছে, হুজুর আছে, মৌলানা আছে, ওয়াজ করবে, মাহফিল করবে, টাকা দেবে। আল্লাহ তো বলে নাই, কিন্তু আল্লাহ বলে নাই, বলছে তুমি যা জানো মানুষের মাঝে বিলি করে দাও, মানুষকে বুঝাও। তোমার আমি জ্ঞান দান করছি, তুমি মানুষকে বুঝাও। এখন তুমি বুঝাইলা কি, আর তুমি নিজেই বুঝলা না। আমি মুক্তি হয়ে বুঝাইলাম সব তামান পৃথিবী বুঝাইলাম, অথচ আমি নিজেকে বুঝলাম না। আমি নিজেকে নিজে চিনলাম না। নিজের ধৈর্য সহ্য, কাম, ক্রোধ, লোভ, লালসা সবই রইল,
আমি মানুষকে বুঝাইলাম, আমি যা বুঝাইলাম নিজেই বুঝলাম না। এই দুনিয়া চলছে ভাই, ব্যবসা নিয়ে চলছে। এখন আমরা খোলামেলা ভিডিও চেয়েছেন, এর থেকে আর খোলামেলা করা যাবে না। একজন হুজুর, বড় মৌলানা, বড় হুজুর, সে আবার 5টা বাড়ি করে কী দিয়া, বড় মুক্তি, সে 10টা বাড়ি করে কী দিয়া দয়াল নবী মা খাদিজার বিয়ে করছে। 10 জনের ভিতরে একজন ধরেছিল তার বিষয় সম্পত্তি গরিবের মধ্যে বিলি করে দিয়েছে। এর বিধান কি? এগুলো মানুষ বুঝছে না, খুঁজছে, বুঝো নাই, খোঁজো নাই, যার ফলে মানুষ আজকে আমরা পদে পদে পদগ্রস্ত। কেন? আমাদের কর্মকাণ্ডে। এই দিন আল্লাহ পাক বলে বিচার হবে কর্ম, তুমি যা কিছু করো। নাফসের খবর আল্লাহ জানে, নাফসের খবর আল্লাহ জানে। আমার ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, আবার শয়তানও আছে। এই শয়তানকে মুক্ত করে ইবাদত করতে গেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাককে ইবাদত করতে গেলে কেন কইল? এগুলো জানতে পেরেছে, বুঝতে পেরেছে, বুঝিয়া শুনিয়া তারপরে ইবাদত বন্দেগী করতে গেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, যে প্রশ্ন রাখছেন এর মতো খোলামেলা কথা না। একজন কোরআন পড়বে, তার পাশে যদি শোনে, তার ফজিলত অনেক অনেক গভীর। তো এখন ওয়াজ করিয়া কী করছিল আমি নিজেই বুঝলাম না। মানা রাফা নফসহু ফাঁকাদার রবু, তুমি তোমাকে চেনো। মুরিদ কেন হইতে হয়? আহলাবাদ কেন করতে হয়? কেন গ্রহণ করতে হয়? যারা বলে একে আল্লাহরে বিশ্বাস করি, সে আল্লাহর সম্বন্ধে বুঝেই নেই। উনি প্রতারক। উনি কি প্রতারক? আল্লাহ বলছে, আল্লাহর আল্লাহ ওলার কাছে যেতে গেছে। কোরআন আছে, হাদিস আছে, মিশকাত শরীফ আছে, মুসলিম শরীফ আছে। এখন যারা বলে মুরিদ হওয়া লাগবে না, একা আল্লাহরে বিশ্বাস করো, সেই আল্লাহর যারা বিশ্বাস করে তারাই পথগ্রস্ত। তারাই মানুষের ভুল ভুলতে গিয়া এই দেশে অশ্লীলতা সৃষ্টি করে। তারাই দেশে কীট। এই যে দেশের রাষ্ট্র নিয়ে কত সুন্দর রাষ্ট্র চলছে, শেখ হাসিনা চালাইছে। ঝরগা ছিল না, জঙ্গল চোর ছিল না, ডাকাত ছিল না। 15 বছর যেরকম মানুষ শান্তিতে ঘুমাইতে পারছে, বসবাস করতে পারছে, এখন এই চোরের বসাইয়া সে কোরআনের দৃষ্টিতেই সে জাহান্নামী, সুদখোর, ঘুষখোর জাহান্নামী, তারে বসাইয়া দেশটা অশ্লীল মাইছে। আজকে তার আমলারা খারাপ করছে, শেখ হাসিনা ভালো লোক। সে 10টা বাড়িও করে নেয়, গাড়িও করে নেয়, কিছু করে নেয়, দেখাইতে পারে না কেউ। সেই দেশে রাস্তাঘাট, কালবোর্ড, ব্রিজ না করছে কি, সব কিছু করার পরও তারা দেশ থেকে তাড়াইছে। এমন প্ল্যান করছিল শেখ মুজিবুর শেখ রেহানারে শেখ হাসিনা মারি গেলেই তো। তবে অকারুজ্জামান যা করছে, ওনারা ধন্যবাদ দেওয়া উচিত। কী দিয়ে ধন্যবাদের শেষ নাই। উনি সম্মানটা কাজ করছে, যে এই মুহূর্তে ওনার বাসায় দিয়ে ওনার বাসায় দিতে হবে, তা না হলে হাজার হাজার লোক মারা দিত। ওনার ধরুন মারতে বহুত লোক মারা দিত। এই জন্য উনি বাসায় দিয়া দেশটারে, ওনার যে ভারতও পড়াইছে, আমি দেখি একটা যোগ্যমান কাজ করছে, তা না হলে ওনার দুর্নীতি মার গেলিত। তার দুর্নীতি মার গেলে হাজার হাজার লোক মারা দিত। এই মারার টিকা আর্মির যে প্রধান অকারুজ্জামান, উনি বাসাইছে। ওনার ধন্যবাদ দিয়া ছোটো করি না, ওনার আল্লাহ পাক রহমত দান করি, দোয়া করি। উনি যা করছে শেখ হাসিনা মঙ্গল কামনা করছে। উনি দেশের পরিস্থিতি ভালো না। আজকে শেখ হাসিনারে যেরকম শেখ মুজিবার সহপরিবার যাগো সব মার গেলেছে। 2জন ছিল, 2জন কন্যা দেশে ছিল না, বাইরে ছিল, যার ফলে বাঁচ গেছে। এইবারও তাদের পরিকল্পনা ছিল তাদেরকে কিছু লাগবি না, তারপর দুজন মার গেলেই তো। এই দেশের কালফেট, এই দেশের কালফেট, এই যারা নবীর সাথে ওয়াদা দিয়েছে, যুদ্ধে যাবে যায় নাই, 313 জন এই নবী দিচ্ছে, তারা মুখ ধরে কেমনে, তারা এই গাঁটটি নিয়ে বেরিয়েছে। ওই যে জামাত মুখ ধরে না, মোনাফেক, কথা দিয়ে কথা রাখে নাই। তাই মোনাফেকের সংখ্যা বেশি ভাই। এগুলো বুঝবেন, খুঁজবেন, বাদাত বন্দিগিরি করবেন। যারা সরল মানুষ, সহজ মানুষ, তারাই মুসলমান। মুসলমান তো সর্বজায়গা মান। আমি তেমন পৃথিবীর মুক্তি নিয়ে বলছিলাম, আমি একটা কথা জানতে চাই, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, আমার মানুষটি কোথায়, ফুল কোথায় দেখান, লাইভেই বলেন। জাকিরনগর সরকার বলছি, আজ যখন তো 1 বছর হয়ে গেল, লাইভে আসলো না, কথার জবাবও পাইলাম না। তার কোনো জানে নাই। তারা চায় দুনিয়া, শান শাকাত, গাড়ি বাড়ি। যারা বলে আল্লাহকে ভালোবাসি, তারাই প্রতারক। আল্লাহর ইবাদত কি করতেছে না, আল্লাহর ইবাদত যদি করে, সে তো আল্লাহ কিছু চায় না। আর চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর সাথে বিলীন হইতে গেছে। সেজদার খুব তাকওয়া, সেজদানে বিটে গেছি, তেমন পৃথিবীতে কেউ করেনি। আমি পাঠে পড়ে ভেঙে গেছি। সেজদা কারা দেয়? আল্লাহ রাসূল, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদিকিন। সাধারণ লোক আল্লাহকে সেজদাতে পারে। কিন্তু আমি মুক্তি ভরা পড়ছি, এই পড়ার একটা সাবজেক্ট, মুসলমানের সাবজেক্ট, অলির সাবজেক্ট, মানুষের সাবজেক্ট এক না। পরগেনিকা আমি মৌলানা হলাম, মুক্তি হইলাম, তাইলে এই সার্টিফিকেট কে দিয়েছে? আমার আল্লাহ নিজে দিয়েছে। আজাদুল সালাম 70,000 ফেরেশতার সর্দার ছিল। আজকে সে কেন শয়তান হলো, মূর্তি ছিল, সমস্ত হুকুম মানছে, একটা হুকুম মানে নাই, সে শয়তান হলো, মূর্তি ছিল, কাফের হলো, খান্নাস হলো, খবিশ হলো। কেন হইল? আবার সে বললো আমি আধুনিক থাকবো, প্রতিনিয়ত ধোকা দেবো। যেটা তো ঠিকানা দিয়েই যাচ্ছে। তা যারা বড় বড় মুক্তি, বড় বড় হুজুর, বড় বড় মৌলানা, পৃথিবীতে সবাই না, এই যারা এগুলো করে,
তারা ওই পথের প্রতীক হয়ে যাবে। একটা কথা ভুল করবে, একটা কথা রং করবে, তখন সে ওই পথের প্রতীক হবে। উপায় নাই। কোথায় তালাশ করে সত্য? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা। নাই, সত্য তোমার ভিতরে। তুমি সরল হও, সহজ হও, মাসুম হও, শিশুই সেদ্ধা দাও, সেদ্ধার খুব তাকওয়া। সমস্ত কিছু আল্লাহ পাকের সেদ্ধা দেয়। তার মানে পৃথিবীর গাছপালা, পশু পঙ্খী, তরুণী সমস্ত যদি সেজদায়রত একমাত্র জিন এবং ইনসান, তাদের মন মতন চলে, তাদের মন মতন চলে। আবার আল্লাহ পাক বলছে মন মতন চলে এমন এক কাজ করবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। পৃথিবীর পড়ছেন, পৃথিবী জানছেন, তাতে আপনি মুসলমান না। মুসলমান ভিন্ন জিনিস। মাওলানা জালালউদ্দিন রুবি, সে পারস্যর কবি বলে, এত পড়া পড়ছে, 70 কিতাব বোঝাই সে পড়ছে, লেখছে। সংসার তাদের কাছে আহলাবাদ গ্রহণ করিয়া সে মানুষ মুক্তির পথ পেল, সে মুসলমান হইল, সে আল্লাহর অলি হয়ে গেল। এগুলো ভাই জানেন, বোঝেন, খোঁজেন। সত্য কোথায়? সত্য তোমার ভিতরে। তুমি সরল হও, সহজ হও, মাসুম হও, শিশু সেদ্ধা দাও। তুমি পৃথিবী জানলা, মানলা না। কোরআন পড়া এক জিনিস আর মানার এক জিনিস। চরমনাই বলে কোরআন কিচ্ছু না, সে তো মানুষেরই মুসলমান নাই। প্রত্যেকটা জাতিতে বিশ্ববিজ্ঞান কোরআন। এই কোরআন মানুষের জীবন বিধান। প্রত্যেকটা মানুষের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষেরই এই কোরআন। এটার ভিতরে সব আছে, বিশ্বাস, সালিসি, দই দরবার, বিয়া শাদী হইতে তোমার জীবন বিধান শুরু হইতে শেষ পর্যন্ত কী হবে সব কিছু আছে। এই জন্য আল্লাহ পাক বলছে বিচার হবে কর্ম অনুসারে। সন্তানের পাপ বিচার বাপের করবে না, বাপের পাপ সন্তানে নেবে না, বিচার হবে কর্ম অনুসারে। এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়াই খুঁজেই আল্লাহ পাকে বাদাত করতে গেছে। আমার ভাইয়েরা মায়েরা, এই আপনার প্রশ্ন ছিল খোলামেলা ভিডিও, যে মুক্তি আপনারা বড় মনে করেন, বড় হুজুর মনে করেন, জানিয়া যাচাই বাছাই করিয়া তারপর হারকুর পিছনে নামাজ পড়বেন। না জানি এখন আর প্রত্যেকটা কামেল মোকামিলি সেটাই জামাত। মসজিদে নামাজ পড়া এক ফজিলত একত্রে, আর একজন কামেল মোকামিলি পিছনে নামাজ পড়া অনেক রাইত আর দিন ডিফারেন্স। এই জন্য আল্লাহর আব্দুহু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর ছাবিরিন, আল্লাহর সাদিকিন, তাদের কাছে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে। আমি বারবার বলি, আমাকে তরিকা মাধ্যমে কী শিখায়? আদব শিখায়, আজাদি শিখায়, অন্যকে ভালোবাসা শিখায়, মহব্বত শিখায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে দেহের সালাত আদায় হয়। ইবাদত কী করলে? প্রতিটা কর্মকাণ্ডে ইবাদত হয়। একটা মানুষ ক্ষুধার্ত রোগ তারা খাওয়ান দিলে ইবাদত হয়। 86,430টা বাক্য 270 নিষেধ আছে। সেই নিষেধগুলা হুজুরা মুক্তিরা করে। এক হুজুর গাইলে, এক মুক্তি গাইলে, তখন তার মুক্তিগিরি থাকে না। এগুলো বোঝে না। এক হুজুর একজন মুক্তিতে আর এক মুক্তির গালি দেয়, তা তার ওই মুক্তিগিরি থাকে না। ওটা তো বুঝেই নাই, ওই দেশেই জানাই, ওই দেশটাই ভিন্ন। মুসলমান আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা মানুষ। আমি বলছিলাম তার মানে পৃথিবীর মুক্তিকে সহকারে, জাকিনগর সহকারে, সে তো পৃথিবীর মালিক, তারা সহকারে বলছিলাম। বলেন, প্রশ্নের উত্তর দিতে পারেনি, তার কেন দেবে না? আমি বলছিলাম না করছি আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদিকিন, আল্লাহ ওলাদেরা তারা যদি প্রশ্ন না করে, প্রশ্নের উত্তর না ভাঙে, আমি চাই তেমন পৃথিবীর মুক্তিকে নিয়ে। কেন? তারা জানতে চাইছি, বলতে পারে না, কারণ এখানেই তারা আটক। এখানেই তাদের ভুল তথ্য। পড়ার এক স্তর, মৌলানার এক স্তর, করেন হাফেজের এক স্তর, বিভিন্ন স্তর আছে। এই জন্য বলছি, আগে এসে নবী, এরপর এসে অলি, এরপর এসে মুসলমান, এরপর মানুষ। এক একটা সাবজেক্টে এক এক ভাগ আছে। এর একটা কথা বিস্তৃত গেলে দিনের পর দিন পার হয়ে যাবে। এত কথা ভিডিওতে বলা যাবে না, সংক্ষেপে কথা বললাম, আপনারা এতে বুঝে নেবেন। সাধারণ লোকও বুঝবে, সাধারণ জনগণও বুঝবে যে আসলে আমরা হুজুর বলি, সে কি কতটুকু হুজুর, তার ইমান আকিটা ঠিক আছে নাকি, যার তাকওয়া আছে কিনা, তার ইমান আছে কিনা। ইমান থাকলে তুমি আমল করবা, তোমার ইমান নাই, তোমার আমল তো দরকার নেই। আহলাবাদ কেন গ্রহণ করতে হবে? আহলাবাদ কেন গ্রহণ করতে হবে? নিজেকে চেনা জানা বোঝার জন্যই আহলাবাদ গ্রহণ করতে হয়। আহলাবাদ গ্রহণ করা যায় নিজেকে চেনা জানার জন্য। আমাদের তরিকায় মাঝবন্ধে কী শেখায়? আদব শিখায়, আজাদ শিখায়, মিনতি শিখায়, কাগতে মিনতি শিখায়। মিনতি ছাড়া আমরা রোজা, নামাজ, হজ, যাকাত, কলম যাই কিছু করি, আল্লাহ তুমি কবুল করতে হবে না। বলো, তোমার দয়া, তোমার মেহেরবানি ছাড়া আমাদের পার পাওয়ার কারো কায়দা নেই। ঠিক হলে তোমার বুঝে না, খোঁজে না। আমরা যে মনে করি আমি বড় হুজুর, আমি বড় মৌলানা, আমি বড় মুক্তি, আমি মুক্তির সার্টিফিকেট দেই, 2 পয়সার মূল্য নেই। দুনিয়াবি মুক্তি, দুনিয়াবি হুজুর, দুনিয়াবি মৌলানা হইতে পারবেন, আল্লাহর মৌলানা হইতে গেছে। তা আল্লাহর মৌলানা হলে কোথায় দিতে হবে? একজন আল্লাহ আল্লাহর কাছে যেতে হবে। পড়ার সাবজেক্ট আলাদা, অলির সাবজেক্ট আলাদা, মুসলমান সাবজেক্ট আলাদা, মানুষের সাবজেক্ট আলাদা। এই সাবজেক্টগুলো ভিন্ন ভিন্ন আছে। এইগুলো আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে বাদাত বন্দিগিরি করেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, অনুরোধ করি, যারা মুরিদ হন নাই, আহলাবাদ গ্রহণ করেন নাই, আপনি একজন কামেল মোকামে যান। যেখানে আবার পছন্দ হয় সেখানে যান, সেখানে যান, পথ পাবেন, নাহলে পাবেন না, হারাই দেবেন।
আমার দয়া নবী বলছে, আমার কিতাব রাখলাম, আমার একরাত রাখলাম। একরাত মানে তার বংশধর দৈর্ঘ্য রাখতে গেছে, তার বংশে কি বলছে, পরম্পরায় কি বলছে, তাদের রেসালাত প্রাপ্ত করে গেছে। সেই রেসালাতের লোক যেখানে আছে সেখানে তার বংশধর, যেখানে আল্লাহর অলি আছে সেখানে নবীর বংশধর। এই হুজুর মুক্তি এটি আল্লাহর বংশধর না। বংশধর আল্লাহওয়ালা হয়ে যায়, তাদের কাছে যাইতে গেছে, তারই তার বংশধর, তারাই তারা অরিদার। এই অরিদের কাছে যাইতে গেছে। দয়াল নবী এই সংকেত দিছে, এই সংকেত দিতেছে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে দেহের সালাত কোথায় দেয় তাও দেন না মুক্তিরা হুজুরা। জিজ্ঞাসা করে চাইছে, আমি জিজ্ঞেস করেছি 5 ওয়াক্ত নামাজ আমাকে মসজিদের মৌলানা জিজ্ঞেস চাই দিয়েছে, হইতে না 5 ওয়াক্ত নামাজ পড়ে। খালি করে বেশি বেশি নামাজ পড়ে, নামাজ পড়বো কেন? নামাজটা পড়বো আমার নিজেকে সংযত করেন গিয়া। আমি কারো অন্য ঠগাবো না, গিল্লা গিবত করবো না, মারামারি করবো না, কাড়াকাড়ি করবো না, কোবাকুবি করবো না, অন্যের গিবাতি গাওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না। এই হলো পরনিন্দা যারা করে তারা তাদের বিনাশ হয়ে যায়। যত বড় মুক্তি হয়ে যায়, একজনের গাই দেয়, আবার গানও গায়, অমুক কী করছে তমুক কী করছে, গিল্লা গিবাত গায়, তাদের পড়া ওখানেই শেষ হয়ে যায়। ওই যে আল্লাহ সমস্ত ঠিকানা আছে, একটা হুকুম মানবে না, সে বিতৃত হয়ে যাবে, ওই পথের প্রতীক হয়ে যাবে। এইগুলা জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে বাধাত করতে হয়েছে। আমার ভাইরা মায়েরা, এখনও যারা মূলধন নাই, আহলাবাদ গ্রহণ করেন নাই, কালকে আমার দিবসে নবী পাশে থাকবে, চিনবেন না। 50 বছর নামাজ পড়ছেন, নবীকে দেখেন নাই, স্বপ্ন পান নাই, আপনি রোজা নামাজ হজ জাকাত কলেমা সব ব্যথা। পৃথিবী পড়বেন, পৃথিবী যাবেন, তারপরে কী হবে? আপনি ওই দলের ওই পথের প্রতীক হয়ে যাবেন। যেই পথের প্রতীক আজাদ আলী সাল্লাল্লাহু ইসলাম হয়ে গেছে, সেই পথের প্রতীক হয়ে যাবেন। আমার ভাইয়েরা মায়েরা, এই খোলামেলা ভিডিও বলছি, আপনারা চাইছেন বলে দিলাম, এতে আপনার জ্ঞান বাঁচবে, আপনারা বুঝবেন, খুঁজবেন, ইবাদতবন্দিগিরি করবেন। আমার ভাইয়েরা আমার মায়েরা, যে সরল হয়, সহজ হয়, পশুত্বকে নিবারণ করতে পারে। দেহের ভিতরে অনেক পশুত্ব আছে, এই ইন্দ্রিয়গুলো দিয়ে ভালো মন্দ ঢোকে, ভালোরা রাখেন, খারাপটা ডিলিট করে দেন, তাহলে বুঝতে পারবেন। রাখিনা মাহিনা মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।